টেক গ্রাফিক্স প্রতি তোমাদেরকে স্বাগতম। আজকে আফটার ইফেক্ট টিউটোরিয়ালের 3 নম্বর পর্ব। এই পর্বে আফটার ইফেক্ট কম্পোজিশনের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি তোমার এতটুকু উপকারে আসতে পারে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আরে হ্যাঁ, এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি। এইখান থেকে আমি কি করব, আফটার ইফেক্টটা ওপেন করে নেব। তো আফটার ইফেক্টে আমার টাস্ক বারে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমি ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, দেন তারপর এরকম একটা উইন্ডো আসবে। এটা হলো লোডিং উইন্ডো। আমরা আগের পর্বগুলোতেও দেখেছি, কিছুক্ষণ সময় দিলেই আমাদের আফটার ইফেক্টটা সম্পূর্ণভাবে লোডেড হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সামনে যখন আফটার ইফেক্টের যেহেতু আফটার ইফেক্টের কিন্তু দুইটা আর্টবোর্ড আসে, ঠিক আছে। তো প্রথম আর্টবোর্ডটা কি করব, আমরা এইভাবে কেটে নেব। তারপর আমাদের এইটা হলো মেন আর্টবোর্ড, ঠিক আছে, বা এইটা আমাদের ইন্টারফেস বলতে পারো, মেন ইন্টারফেস। তো এখন আমরা কি করব, এইখান থেকে নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। নতুন কম্পোজিশন ক্রিয়েট করার আগে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কম্পোজিশন ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন বা কেন প্রয়োজন, ঠিক আছে। আমাদের একটি ভিডিও সাইজ কতটুকু হবে, হাইট এবং উইডথ, তা আমাদের কম্পোজিশনের মাধ্যমেই আমরা বলে দিতে পারি। এবং আমাদের কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটাও আমরা কম্পোজিশন ক্রিয়েট করার সময় বলে দিতে পারি। এবং আমাদের কম্পোজিশনের লেন্থ বা কত সেকেন্ডের অ্যানিমেশন করব বা ভিডিওটি করব আমরা কম্পোজিশনে নির্ধারণ করে দিতে পারি। তো চলো আমরা কম্পোজিশন বা নিউ কম্পোজিশন এই বাটনটিতে ক্লিক করে দেব। অথবা তোমাদেরকে আগেও বলেছি, আমরা কম্পোজিশন এখান থেকে ক্রিয়েট করতে পারবো এবং ফাইলের এখানে এসে আমরা এই কম্পোজিশনের এখানে এসে দেখো নিউ কম্পোজিশন, এখানেও ক্লিক করে করতে পারবো। আবার কিবোর্ডে যদি আমরা শর্টকাট কমান্ড হিসেবে যদি Ctrl+N একসাথে প্রেস করি তাহলে আমরা একই কাজ করতে পারবো। এবং আমরা চাইলে এইখানেও ক্রিয়েট করতে পারবো কম্পোজিশন। তো আমাদের কম্পোজিশন ক্রিয়েট করার জন্য অনেক জায়গা থেকে একই সিস্টেমে আমরা করতে পারি। তো চলো আমরা যেহেতু আমাদের এখানে আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব। তো আমাদের ওখানে ক্রিয়েট করলেই বা ওখানে ক্লিক করলে আমাদের একটা কম্পোজিশন সেটিং এর আর্টবোর্ড চলে আসবে। এখানে আমরা কি করব, কম্পোজিশনের নেম দিতে পারি, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারি নিজের ইচ্ছা মতন। আর এখানে আমাদের প্রিসেট, হ্যাঁ, প্রিসেট আমরা যেহেতু এইটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের উইডথ থাকবে 19 এবং 20, ঠিক আছে, 19-20 আর কি। আর 1080 হাইট এই আর কি রেশিওতে। তো এটা আমাদের হলো এইচডি প্রিন্ট। যখন আমরা 4K রেজুলেশনের কোনো অ্যানিমেশন করতে চাবো তখন আমরা প্রিসেটটা চাইলে এখান থেকে নিচে দিয়ে ফিল্ম 4K, ঠিক আছে, আমরা এইটা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা অনেক প্রিসেট নিয়ে কথা বলবো নেক্সটে, বা আস্তে আস্তে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে আবার অনেকের নাই, তাই না। তো আমরা যেহেতু ইউটিউবে বা যে কোনো জায়গায় যে ধরনের ভিডিওগুলো দেখি হয় 4K থাকে, নইলে আমাদের এইচডি এইটা থাকে, ঠিক আছে, এই 1080 29.97 ফ্রেম আর কি, ঠিক আছে। তো আমরা এইটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাদের পিক্সেল এফএক্স রেশিও এইটাই থাকবে। দেন আমাদের ফ্রেম রেট এইটাই থাকবে। তোমরা চাইলে সরাসরি 30 বা 30 ফ্রেম করে দিতে পারো। আর দেন তারপর রেজুলেশন অবশ্যই আমাদের ফুল দরকার, ফুল রাখবো, হ্যাঁ। দেন এইটার পরে আমাদের কি করতে হবে, ডিউরেশনটা খেয়াল রাখতে হবে। আমরা অ্যানিমেশন বা ভিডিওটি কত সেকেন্ডের চাচ্ছি আমরা এখানে বলে দিতে পারি, ঠিক আছে। আপাতত কিন্তু আমার এখানে দেখো কয়েকটা ঘর আছে, 1, 2, 3, 4টা, ঠিক আছে। এই 4টা ঘরে আমরা বলে দিতে পারি, ঠিক আছে। প্রথম এই 2টা ঘর
আমরা মানে ফ্রেম অনুযায়ী দিতে পারি। আমরা যেহেতু এখানে 30 ফ্রেম করে দিয়েছি বা 30 ফ্রেম করে দিয়েছি, তার মানে আমাদের ম্যাক্স এখানে 30 পর্যন্ত লিখতে পারবো। এটা হলো আমাদের ফ্রেমের ঘর, ঠিক আছে। তার মানে যদি 30 ফ্রেম দিই, 30 ফ্রেম অর্থাৎ আমাদের 1 সেকেন্ড কাউন্ট হবে, ঠিক আছে। এখানে যদি 60 দিই তাহলে আমাদের 2 সেকেন্ড কাউন্ট হবে, ঠিক আছে, এরকম আর কি। এখন আমাদের 2 সেকেন্ড কাউন্ট হচ্ছে, দেখো এখানে। তো আমরা ছাড়ার সাথে সাথে আমাদের এখানে 2 সেকেন্ড অলরেডি হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড আবার 10 ফ্রেম এরকম করে দিতে পারি। তো এইটা আমাদের ফ্রেমের ঘর আর এটা আমাদের সেকেন্ডের ঘর, ঠিক আছে। আমরা চাইলে 12 সেকেন্ড 10 সেকেন্ড এইভাবে কাউন্ট করে দিতে পারি। আবার যদি আমাদের 1 মিনিট 10 মিনিট হয় তাহলে আমরা এইভাবে এখানে লিখে দিতে পারি। তো যেহেতু আফটার ইফেক্টের এত প্রয়োজন হয় না, আমরা সবসময় অল্প অল্প সেকেন্ডের কাজ করে থাকি, 5 সেকেন্ড 6 সেকেন্ড অথবা আরও অনেক প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো আপাতত আমি 6 সেকেন্ডের একটা কম্পোজিশন ক্রিয়েট করব, তার জন্য 06। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক থাকতে পারে, বা তোমার যদি ইচ্ছা হয় ব্যাকগ্রাউন্ড কালারটা রেড রাখবা তাও হবে, এবং যদি হোয়াইট লাগে তো হোয়াইট, এই আর কি। তো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আর এখানে আমাদের কিন্তু একটা আইড্রপ টুল আছে, ঠিক আছে। এইটা যখন অ্যাক্টিভ করে নেব, আমাদের এইখানে থাকা যে কোনো কালারকে পিক করে আমরা সেটাকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, এই আর কি। তো আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি, দেন তারপর ওকে বাটনে ক্লিক করে নেব। তো দেখো আমাদের কিন্তু কম্পোজিশনটি এখানে আমাদের মানে রান হয়ে গেছে কম্পোজিশন, ঠিক আছে। আবার আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি কম্পোজিশন 1, ঠিক আছে। আমরা এখান থেকে চাইলে একাধিক আমরা কম্পোজিশন ক্রিয়েট করতে পারি, যেহেতু আমাদের একটা কম্পোজিশন আমাদের যদি প্রয়োজন হয় আরেকটি কম্পোজিশন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে নেব। এখানে সেমভাবে একই ধরো মানে কম্পোজিশন আছে। তো আমরা এখানে কম্পোজিশন 2, আর এখানে দেখো হাইট এবং উইডথটা চেঞ্জ হয়ে গেছে, আমরা একই হাইট এবং উইডথ ইউজ করব। তো আমরা এইটা HDV 1080 এইটা ইউজ করব, ঠিক আছে, বা HDTV এটাও ইউজ করতে পারি, যে কোনো একটা, ঠিক আছে। একই ধরনের, কিছুটা একটু হালকা মানে চেঞ্জ আর কি। তো আমরা ওকে বাটনে প্রেস করব। এইটা আমরা চাইলে 2 সেকেন্ডের ইউজ করতে পারি। তো দেখো এখানে আমাদের লেয়ার, এটা কিন্তু আমাদের লেয়ার প্যানেল, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু এখন আপাতত কম্পোজিশন 2 এইটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আমরা চাইলে কম্পোজিশন 1টাও অ্যাক্টিভ করতে পারি এবং 2টাও অ্যাক্টিভ করতে পারি। তো আমাদের দেখো কম্পোজিশন 1 এবং 2 এখানে যখন আমরা সিলেক্ট করছি আমাদের এই প্যানেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক। তো আমরা এই কম্পোজিশন যদি সেটিং আবার নতুন মানে চেঞ্জ করতে চাই, তার জন্য কি করব, যেহেতু আমাদের এখানে কম্পোজিশন দেখো লিস্ট আকারে এখানে পেয়ে যাচ্ছে, তো আমরা কি করব, কম্পোজিশন 2টা সেটিং করব। এইখানে রাইট বাটন ক্লিক করে কম্পোজিশন সেটিং এখানে ক্লিক করে দেব। জাস্ট আমি এইখানে যদি ইচ্ছা করি সব কয়টা চেঞ্জ করতে পারি, তো আমি খালি চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালারটা। এটা কি করব, রেড করে দেব। কোনো আমার কারণে, কোনো কারণে আমার প্রয়োজন হলো যে এটা চেঞ্জ করব, সেই কারণে আমি কম্পোজিশন সেটিংসে যে আমি চাইলে নাম সব কিছুই পরিবর্তন করতে পারি আর কি, ঠিক আছে। দেন ওকে, দেখো আমরা এখন এটা আমাদের ডিসপ্লে, ঠিক আছে, বা রেন্ডার বলতে পারো, আউটপুট দেখানোর একটা ডিসপ্লে। তো আমরা যদি এখান থেকে কম্পোজিশন 1 সিলেক্ট করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, 2 সিলেক্ট করলে এটা, ঠিক আছে। তো কম্পোজিশন নিয়ে আমার টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি আমাদের এরকম প্রয়োজন হয়, আমাদের কম্পোজিশন 2 এর ভিতরে আমরা 1টাকে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা কম্পোজিশন 2 এর ভিতরে আমরা চাইলে লেয়ার
প্যানেলের এখানে আমরা টেনে নিতে পারি আর কি, ঠিক আছে। এরকম তো আস্তে আস্তে সব ধরনের কাজ আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটি আর লং করতে যাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং যদি না বুঝতে পারো ভিডিওটি তো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা সেখানে কমেন্ট করে আমাকে তোমাদের সমস্যার কথাগুলো জানাতে পারো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।